নমস্কার, আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে আমরা একটু অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস নিয়ে একটুখানি জানব। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস একটি সিভিয়ারলি ডিসেবিলিটেটিং ডিজিজ, যেটা মেনলি ইয়াং পেশেন্টসদের অ্যাফেক্ট করে সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেডস অফ লাইফে। আর এর মূল সিমটম হচ্ছে জয়েন্ট পেন অ্যান্ড স্টিফনেস, এবং এটা যেটা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন অথবা আমাদের যেটা মেরুদণ্ড যেটা এবং স্পাইনাল কর্ড, এইগুলো বেশি অ্যাফেক্টেড হয়। যেমন স্যাক্রোআইলাইটিস বা স্যাক্রাম মানে হচ্ছে আমাদের একদম কোমরের কাছের যে হাড়টা এবং তার দুপাশের জয়েন্টটা বেশি অ্যাফেক্টেড হয়, এবং তারপরে হিপ জয়েন্ট হয়, ঘাড়ের জয়েন্ট, এই সবগুলোই অ্যাফেক্টেড হতে পারে। আস্তে আস্তে পেশেন্ট প্রচণ্ড স্টিফ হয়ে যায় এবং সে ঘাড় ঘোরাতে পারে না, কিছুই করতে পারে না, এবং তার হাঁটা চলাও প্রচণ্ডভাবে দুষ্কর হয়ে যায়। এবং এই পেশেন্টগুলো কিন্তু বেশিরভাগই ইয়াং পেশেন্ট দেখবেন। কন্ট্রারি টু অস্টিওআর্থ্রাইটিস, যেটা একটু বেশি বয়সে হয়, তারা কিন্তু আসে প্রায় 50-55 এই বয়সের লোকেরা, কিন্তু এই সব জয়েন্ট পেন আর্থ্রাইটিস নিয়ে আসে কিন্তু অনেক আগে। আমি 20 থেকে 25 বছর বয়সের পেশেন্টদেরও আমি হিপ রিপ্লেসমেন্ট হতে দেখেছি, এবং এদের হিপের কন্ডিশন এতই খারাপ থাকে যে রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো অপশান থাকে না সেখানে। সুতরাং অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস মেন ফিচার্স সেগুলো হচ্ছে জয়েন্ট পেন বা স্টিফনেস, তার সাথে মর্নিং স্টিফনেস থাকতেও পারে, এবং মাল্টিপল জয়েন্ট পেন হবে, এবং এইগুলো সঙ্গে একটা জেনেটিক একটা যোগাযোগ আছে, এবং একটি জিন ঘটিত রোগ এটা বলতে পারেন। এদের ক্ষেত্রে HLA-B27 টেস্টটি কিন্তু পজিটিভ থাকে। এটা মোটামুটি ভেরি সেন্সিটিভ, এবং এটার সঙ্গে আরও অনেক ডিজিজ অ্যাসোসিয়েটেড হতে পারে HLA-B27 এর সাথে, কিন্তু মেনলি অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রেই এটা বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ হয়। এদের সমস্ত রকম জয়েন্টস অ্যাফেক্টেড হতে পারে, কিন্তু মূলত হিপ জয়েন্ট এবং স্পাইনাল ক্যানাল এইগুলিই অ্যাফেক্টেড হয় বেশি। আর এদের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে, যাতে এরা আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারে। কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়া যায়, এগুলো মানে যেখানে অতটা আর্থ্রাইটিস সিভিয়ার নয় বা প্রোগ্রেস করেনি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় রিউমাটোলজিস্টদের কাছে ওপিনিয়নের জন্য পাঠাই, এবং তারা কিন্তু আজকাল কিন্তু অনেক ভালো ইনজেকশন এবং ওষুধ বেরিয়েছে, যার ফলে কিন্তু এর ডিজিজ প্রোগ্রেশনটাকে অনেকটাই আটকাতে পারেন তারা, এবং স্লো করতে পারেন ডিজিজ প্রোগ্রেশনটা। আমি বলছি না যে আর্থ্রাইটিস হবে না, কিন্তু আর্থ্রাইটিস যেটা আমরা হয়তো 20 বা 25 বছর বয়সে দেখছি, সেটা ওনারা কিন্তু প্রিভেন্ট করে আরও একটু সময় আমাদের হাতে দিতে পারেন। কারণ যত দেরি করে আমরা রিপ্লেসমেন্ট করব, তত কম বার রিপ্লেস করতে হবে একটা মানুষের জীবনে। সুতরাং আমরা চাইব যে যতটা ডিলে করা যায় হিপ রিপ্লেসমেন্ট। একান্তই যদি পেশেন্ট খুব ডিসেবলিং হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো অপশান থাকে না আমাদের হাতে রিপ্লেসমেন্ট ছাড়া। থ্যাংক ইউ।